হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে লাউয়ের একটি অসামান্য নিরামিষ রেসিপি তৈরি করব। লাউটা আমি খোলা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, আপনারা বড় করেও কাটতে পারেন। তো এখন একটা প্যানের মধ্যে এই গ্রেট করা লাউটা দিয়ে দিয়েছি, আর দেবো একটু নুন। গ্যাসটা একদম আস্তে করে এটা ভালো করে নেড়ে নেব। এতে একদমই জল দেবো না, লাউ নিজের জলেই সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একদম আস্তে করে রাখতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে। এখন আমি এটা একটু নেড়ে দিলাম, দিয়ে এটাতে একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একদম আস্তে করে রেখে দেবো। তাহলে এর থেকে অনেক জল বেরোবে আর লাউ নিজের জলে সিদ্ধ হয়ে যাবে। এখন আর একটা কড়া নিয়েছি, তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিলাম, 1/2 চামচ এখানে আমি দিয়েছি মেথি, আর 2 চামচ সাদা সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দেবেন। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এখন এটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। এখন এটাকে ছেঁকে নিচ্ছি। এই যে মেথি, সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা আমি এখন একটু ঠান্ডা হয়ে গেছে, শিলেতে খুব ভালো করে মিহি করে এটাকে বেটে নিতে হবে সমস্তটা। একটুও কিন্তু জল দেবো না, এটা জল ছাড়াই এইভাবে মিহি করে বেটে নেব সবটা। এখন লাউটা দেখুন, ঢাকা তুললাম, লাউটা ফুটছে, এবার অনেক জল বেরিয়েছে, লাউ নিজের মতো এবারে সিদ্ধ হয়ে যাবে। এখানে আর একটা কড়া নিয়েছি, যেটা ওই যে তেলটা ছেঁকেছিলাম সেই তেলটা দিলাম, আর এখানে কালো সর্ষে 1/2 চামচ, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে কারি পাতা। কারি পাতাগুলো এতে দিয়ে দেবো। ফোড়নটা আবার একটু ভেজে নেব ভালো করে। এখন আমি ফোড়নটা একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে ওই সিদ্ধ যে লাউটা আছে সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে ফোড়নের সাথে সিদ্ধ লাউটা। এর সাথে আমি টক দই দিলাম 2 চামচ, আর বাটা মশলা সেই মেথি, সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটা এতে দিয়ে দিয়েছি, আর ভালো করে মিশিয়ে দেবো সমস্ত মশলাগুলো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু ফোটাতে হবে। প্রয়োজন মতো এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু, কারণ মশলাগুলো তো দিয়েছি, দিয়ে এবার একটু এটাকে নেড়ে নিতে হবে, আর একটু চিনি দিতে হবে। এখানে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে স্বাদটার ব্যালেন্স হবে। এটা খুবই সুস্বাদু খেতে হয়, একদম নতুন ধরনের রেসিপি একটা। আর এখানে ভালো একটু ঘি। এবার এটা হয়ে এসছে, ভালো করে ফুটিয়ে নিলেই একদম রেডি। তো এটা আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু খুব জোর করবেন না, এটা গ্যাসটা আস্তে রেখে করলে খুব ভালো হবে। এবারে বেশ একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন দেখুন, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব। অপূর্ব সুন্দর খেতে, টেস্টটা একদম নতুন ধরনের। এখন ঢেলে দিয়েছি, ওপর থেকে নারকোল দিয়ে দিচ্ছি। নারকোল এখানে আমি বাজার থেকে কেনা দিয়েছি, আপনারা নারকোল কোড়াও দিতে পারেন, আর এই নারকোলটা আপনারা আগেও দিতে পারেন। খুবই সুস্বাদু হবে নারকোলটা দিয়ে খেলে। রান্নার সময় আগেও নারকোলটা দিয়ে নেড়ে নিতে পারেন। আজকের মতো বিদায় বন্ধুরা, সকলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে।